দেশের আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটা ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট জেলায় ২৩টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলা সদরের চরকুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি এ তথ্য জানান। এ ধরনের উদ্যোগ দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। রাজশাহীর পবা বড়গাছি মালপাড়া গ্রামের সংগ্রামী নারী টুলি বেগমকে অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষে আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ সংগঠনের একটি প্রতিনিধি দল অটোরিকশার চাবি টুলির হাতে তুলে দেন। শরীয়তপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুর প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে। জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর ১ আসনের এমপি সাইদ আহমেদ আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। ফরিদপুরের ভাঙায় ফুটবল খেলা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হয়। মনসুরাবাদ এলাকার কয়েক যুবক ফুটবল খেলা নিয়ে মাইকিং করার সময় পার্শ্ববর্তী খাপুরা গ্রামের কয়েক যুবকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।